কারণ আমি দেখছি বহু দূর দূর থেকে, আশপাশের শুধু এই গ্রাম না, গোয়ালাটি না, অনেক দূর দূর থেকে মোমেনিন হযরত এখানে এসেছেন, যারা বিশেষ করে আমরা জানি সত্যিকারের মাছের প্রয়োজন আছে পানির, আর মাছ পানিই খোঁজে, আর মাছ যদি জীবিত রাখতে হয় তাহলে পানিতেই রাখতে হয়। আহলে বায়ত আলাইহিস সালামের মহব্বত ও ভালোবাসা যাদের অন্তরে আছে তারা ঠিক সেই মাছ যেমন পানিতে পৌঁছে যায়, আহলে বায়তের আশিক ও দিওয়ানা যেখানে আহলে বায়তের জিকির হয় তারা সেখানে পৌঁছে যায়। আর তাই আমি আমার সামনে অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, রাজারহাট থেকে ধরে নিয়ে আর আশপাশের অনেক জায়গা আছে, যে সমস্ত জায়গার বকচরা থেকে ধরে বা শাকচুরো নদীর ওপারে গোয়ালাটি আছে, আশপাশে আপনার কাটাখাল, বরুণহাট, সমস্ত জায়গার কম বেশি মোমেনিন এখানে আছে। আর শুধু এই না, এই পাটলি খানপুরের কম বেশি প্রায় সমস্ত মানুষ আজকের মজলিস শুনছেন। যারা যারা মনোযোগ সহকারে শুনছেন আর বোঝার চেষ্টা করছেন, আমি সকলকে শুকরিয়া আদা জানাই, ধন্যবাদ জানাই। কারণ যদি মা ফাতেমার ফজায়েল ও জিকির ও মাসাইব না শুনি তো কার শুনবো? যদি ফাতেমা জাহেরার জন্যে একটু সময় না দিতে পারি তো কার জন্য সময় দেব? যদি ফাতেমা জাহেরার জন্য আমি অবাক হয়ে যাই, অনেক ব্যক্তি যারা এখানে সবাই আছে, সবাই ব্যস্ততার মধ্যে, তার পরও এমনও কিছু কিছু আল্লাহর বান্দা ওয়াহিলে বায়তের ভক্ত এখানে এসেছেন, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তানারা, তারপরও বহু দূর থেকে এখানে এসেছেন এই ফাতেমা জাহেরা সালাওয়াতুল্লাহ আলাইহার মজলিস শোনার জন্য। কারণ কি? কারণ যে নবীর আমরা কলেমা পড়ি সেই নবীর মেয়ে ফাতেমা, যে নবীর আমরা উম্মত সেই নবীর মেয়ে ফাতেমা। অনেক বলার আছে, আমি বলবো না, বাস জোর হলো আমি ওদিকে যাব না। যে নবীর কলেমা পড়ি সেই নবীর মেয়ে ফাতেমা, যে নবীর উম্মত আমরা সেই নবীর মেয়ে ফাতেমা, যে নবীর কলবে কোরআন নাজিল হয়েছে সেই নবীর মেয়ে ফাতেমা, যার শাহাদাতের তারিখ আজ, তিনি হলেন ফাতেমা। ফাতেমার শাহাদাতের তারিখ জানি না কতটা আমরা নবীকে মানি। দরুদে নবীর উপরে শুধু পড়ছি না, নবীর আলো আওলাদের উপরে পড়ছি। নবীর আলো আওলাদ পুত্র থেকে আসেনি, কন্যা থেকে এসেছে। যে কন্যা থেকে আসা আলের উপরে দরুদ পড়ছি, সেই কন্যাকে ভুলে গেলাম। আমরা নবীর উম্মত, আমরা নবীর মাননেওয়ালা। আরে আগে তো নবীর মেয়েকে পাবো, তারপরে না আওলাদকে পাবো। মা আগে না সন্তান আগে? মা আগে তো ফাতেমা আগে না? আগে তো ফাতেমা, তারপর পরেই তো নবীর আল, তারপরেই তো নবীর আওলাদ। সেই ফাতেমার মৃত্যু তারিখ, সেই ফাতেমার শাহাদাতের তারিখ পালন করছি। যে ফাতেমার সম্পর্কে নবী করিম বলেছেন, হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, ফাতেমা তো বাজআতুম মিন্নি, ফাতেমা আমার টুকরা, মান আযাহা ফাকাদ আযানি, যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিনা ওহীতে তো আপনি কথা বলেন না যে ফাতেমাকে কষ্ট দেবে সে আপনাকে কষ্ট দেবে, এই কথা বলছেন তো আল্লাহর নবী বলবেন আল্লাহর হুকুম হয়েছে বলেই তো বলছে। তো আল্লাহর হুকুম হলো কেন? না নিশ্চয়ই ফাতেমাকে কেউ না কেউ কষ্ট দেবে, তাই বলছে যে ফাতেমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। ইসলাম দরদি ভাইরা আমার, মা ও বোনেরা আমার, নবীর কলমা পড়নেওয়ালা ভাইরা আমার, খুব আদরের কাছের বোনেরা আমার, মায়েরা আমার, নবীর মেয়েকে কেউ কষ্ট দিয়েছে কি? নবীর কন্যাকে কেউ ব্যথা দিয়েছে কি? নবীর মেয়ের কেউ দুঃখ দিয়েছে কি? জানা আছে আপনাদের? আমি আমার জিহ্বা কেটে দেব, আমার গলা কাটার জন্য, আমাকে মারার জন্য আপনাকে পুরোপুরি 100% অনুমতি দিয়ে দিলাম। ফাতেমাকে কেউ কষ্ট দিয়েছে যদি হাদিস থেকে না দেখাতে পারি, তবে আমার কাছে আসতে হবে, তবে আমার কাছে আসতে হবে। আর আমার কাছে যখন আসবেন, ফাতেমাকে কে কে কষ্ট দিয়েছে আমি দলিল সহকারে দেখাবো। আর যদি না দেখাতে পারি, আমার গলাও কাটার অনুমতি দিলাম, আমার জীবও কাটার অনুমতি দিলাম।
জিভ কেটে নেবেন এই জন্য আর কোনোদিন কথা বলতে পারবো না, গলা কেটে দেবেন এই জন্য কি আর বাঁচবো না। ফাতেমা জাহরাকে কষ্ট দিয়েছেন। ফাতেমা জাহরা 18 বছর বয়সে বসে নামাজ পড়েছেন, কষ্ট দিয়েছে বলে দলিল না, কষ্ট দেইনি বলে। ফাতেমা জাহরা লাঠি নিয়ে উঠতেন আর লাঠির সাহারায় বসতেন, কষ্ট দিয়েছে বলে। ফাতেমা জাহরার 18 বছর বয়সে মাথার চুল পেকে সাদা হয়েছিল, কষ্টের কারণে না কষ্ট দিইনি তাই? কিছু লোক ফাতেমার কাছে এসেছিল, সালাম করেছিল, উত্তর ফাতেমা দেয়নি, কষ্ট পেয়েছে তাই না আনন্দ পেয়েছে তাই? ফাতেমা জাহরা বলেছিলেন, আলী আই হায়দার, আমার মৃত্যুর পরে অমুক 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 যেন আমার ওই সমস্ত মানুষেরা যেন আমার জানাজায় শরিক না হয়, কষ্ট পেয়েছে তাই না আনন্দ পেয়েছে তাই? আপনিও বলেন, কিছু কিছু মানুষ বলে আমাদের ভিতরে, ও যেন আমার জানাজায় না আসে, ও যেন আমার মুখ না দেখে, বলে না বলে না? আনন্দ পাই তাই না কষ্ট পাই তাই? বোঝা গেল মা ও বোনেরা, আমার ভাইরা, আমার নিকটতম ভাইরা, মা ও বোনেরা, নবীর মেয়েকে কেউ কষ্ট দিয়েছে কিনা, নবীর মেয়েকে কেউ ব্যথা দিয়েছে কিনা? এবার আসুন, এখানে মিছিল, ওখানে মিছিল, এখানে পথসভা, ওখানে প্রতিবাদ মিছিল, কিসের না নবীর অপমান করেছে তাই, নবীর অবমাননার মিছিল। কেন নবীকে অপমান করা হলো? এখানে ফ্রান্সে, জাপানে, জার্মানি, ওখানে এই আমার নবীর অপমান করেছে তাই। আরে নবীর অপমান কেউ নাউজুবিল্লাহ নবীকে মারিনি, ধাক্কা দেয়নি, কিছু করিনি, বাস একটা ছবি আঁকিয়েছে তাই নবীর অপমান করা হচ্ছে। নবীর মেয়েকে যে কষ্ট দিল তার প্রতিবাদ হবে না? নবীর মেয়ের ঘরে আগুন দিয়েছে, নবীর মেয়ের পেটে লাথি মেরেছে, নবীর মেয়ে ফাতেমার হাতে চাবুক মেরেছে, নবীর মেয়ের গর্ভের সন্তান শহীদ করে দিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে আগামীকাল মজলিসের পর শোক মিছিল বার হবে এবং ওই শোক মিছিলে সবাই পায়ে পা লাগিয়ে অংশগ্রহণ করে বুঝিয়ে দিন, আমরা নবীর মেয়ের সাথে আছি, যারা জুলুম করেছে তাদের সাথে না। যদি হিম্মত থাকে তাহলে আমার এই মিছিলে অংশগ্রহণ করতে হবে। এবং নবীর মেয়ের ঘরে যে আগুন দিয়েছে, নবীর মেয়ের উপরে জ্বলন্ত দরজা ফেলে দিয়েছে, নবীর মেয়ের হাতে যে চাবুক দিয়ে মেরেছে, তাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, আর তাদেরকে ঘৃণা করতে হবে, আর তাদের ফাঁসির দাবি করতে হবে, তাদের সাজার দাবি করতে হবে। করবেন না করবেন না করবেন? আল্লাহর কাছে বলবো আমরা, আল্লাহ তাদেরকে তুমি সাজা দিও, তাদের তুমি ফাঁসি দাও, শাস্তি দাও। কাদের? যারা নবীর কন্যা ফাতেমার ঘরে আগুন দিয়েছে, মা ফাতেমার কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে। আপনি ভাবতে পারছেন ফাতেমা জাহরার একটা কাসিদা, একটা মারসিয়া, সুব্বাত আলাইয়া মাসাইবুল আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া, বাবা আপনার মৃত্যুর পরে আমার উপর যে মুসিবত পড়েছে, ভরা দিনে পড়লে অন্ধকার রাত হয়ে যেত, এটা আনন্দে পড়েছে না দুঃখে পড়েছে? দুঃখে পড়েছে। এই দুঃখ দিল কে? এই কষ্ট দিল কে? আল্লাহ তো পরিষ্কার বলেছে আমার নবী রাজি তো আমি রাজি, আর নবী পরিষ্কার বলেছে আমার মেয়ে ফাতেমা রাজি তো আমি রাজি। তো ফাতেমা রাজি কিভাবে? নাউজুবিল্লাহ, কেউ যদি ফাতেমাকে মারে, ফাতেমাকে গালি দেয়, বা ফাতেমাকে নিন্দা করে, ফাতেমার ঘরে আগুন দেয়, ফাতেমার উপরে জ্বলন্ত দরজা ফেলে দেয়, তারপরেও ফাতেমা তার উপর রাজি থাকবে? তো যার উপর ফাতেমা রাজি না, তার উপরে আমরা নবীর উম্মত রাজি না, তাই আমরা তাদের মানতে পারবো না। বোঝা গেল? আর আমরা বলতে এলাকার যত নবীর উম্মত, আমরা সব এক জায়গায়, আমরা সব একমত যে নবীর দুশ্মন মানে আমাদের দুশ্মন, ফাতেমার দুশ্মন মানে আমাদের দুশ্মন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহর দুশ্মন মানে আমাদেরও দুশ্মন, হযরতে ইমামে হাসান ও হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামের দুশ্মন মানে আমাদের দুশ্মন। ওই দুশ্মনকে চিহ্নিত করতে হবে। আমি নাম বলবো না, ইসলামের ইতিহাস থেকে আপনাকে খুঁজে বার করে নিতে হবে। আর যদি না পান আমার কাছে আসবেন, আমি দেখিয়ে দেব, বুখারী শরীফ থেকে দেখিয়ে দেব, সিহাহ সিত্তা সব আমার কাছে আছে, বুখারী শরীফ থেকে দেখিয়ে দেব যে কেউ একজন ফাতেমার কাছে এসেছে, সালাম দিয়েছে, ফাতেমা তার সালামের উত্তর দেননি।
এবার বলুন কার সালামের উত্তর দিতে নেই? কার সালামের উত্তর দেওয়া হয় না? যার ঘর থেকে শরিয়াত বার হলো সে শরিয়াতের ভুল করে। শরিয়াতের ভুল, আমরা নামাজ রোজা বা শরিয়াতের ভুল আমাদের হতে পারে, মা ফাতেমার তরফ থেকে কোনো ভুল হতে পারে। তাহলে ফাতেমা যে সালামের উত্তর দেননি, যে সালাম করেছিল সে ঠিক, না যে সালামের উত্তর দেননি ইনি ঠিক? তাকে ঠিক বললে ইনি ভুল, আর এনাকে ঠিক বললে তিনি ভুল। কে ভুলের উপরে? কেন তার সালামের উত্তর নেই? তার মানে কি? তার মানে সে যে জায়গায় কলেমা পড়ে এসেছিল সে জায়গা তার ক্যান্সেল হয়ে গিয়েছে, তার কলেমা আর গ্রান্টেড নেই। তো যখন তার কলেমা গ্রান্টেড নেই, তো ইসলামের ইতিহাস থেকে দেখতে হবে সে আমার নেতা নেই। তো নেতা থাকলে ভুল নেতা হবে। আর কোরআনে আছে ওই নেতাকে যদি মানি তো ওই নেতাকাল যেখানে যাবে আমারও সেখানে যেতে হবে। নেতা জান্নাতে তো আমিও জান্নাতে, নেতা জাহান্নামে তো আমিও জাহান্নামে। নেতা যদি ফাতেমার সালামের উত্তর না পায় তার মানে জান্নাতের ধারেও যেতে পারবে না। পরিষ্কার হলো? এরপরে আপনি বুঝে নেবেন। সালাবাত বাস শেষ করি, একটু মোসাহেব, তারপরে মজলিস তামাম, আর বেশি না, বা সব খুলে বলে দিয়েছে এই 5-7 মিনিটের ভিতরে, আশা করছি সব বলে দিয়েছে, আর কিছু বাকি নেই। ফাতেমা বাজাতুম মিন্নি, ফাতেমা আমার টুকরা, নবীর নবুয়তের টুকরা, রাসূলের রিসালাতের টুকরা ফাতেমা। মান আজাহা ফাকাত আজানি, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ওমান আজানি ফাকাত আজাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ভাবুন এবার ফাতেমা জাহরা কেন রাত ও দিন কাঁদতেন? ফাতেমা জাহরা কতটা জুলুম দেখেছেন? বাপের মৃত্যুর পরে কোন মেয়ে কাঁদে না? তাও 3 দিন বাপের জানাজা পড়ে থাকলো মেয়ের সামনে, মেয়ে কাঁদবে না? আচ্ছা কাঁদে যখন বাড়িতে, তো আশপাশের লোক আবার অভিযোগ করলো এইভাবে কাঁদলে হবে না, তো একটা দূরে গিয়ে গাছতলায় বসে কাঁদে, তো শত্রুরা সে গাছটাও কেটে দিল যেন এর নিচেই বসে আর না কাঁদতে পারে। কতটা জুলুম দেখেছেন? কতটা অত্যাচার দেখেছেন? এর বেশি জুলুম আর কি হতে পারে? ঠিক আছে এই এখানে কাঁদবে না, ঠিক আছে, এখান থেকে যেয়ে ওই বাগানের দিকে পিছনের দিকে যদি একটা গাছতলায় বসে বাপ মরে গেছে বলে মেয়ে যদি কাঁদে, তো সেই গাছটা কেটে দেবো যেন আর এখানে না আসতে পারে, যেন আর এখানে বসে না কাঁদতে পারে। বাস ফাতেমা জাহরার মুসাহেব শুরু করে দিয়েছে, আপনাদের চোখে পানি এসে গিয়েছে। যদি 2 ফোঁটা চোখের অশ্রু ঝরাতে পারেন, মা জাহরা রাজি, আল্লাহ রাজি, নবী রাজি। ফাতেমার কষ্ট মানে আমাদের কষ্ট। ফাতেমা জাহরার আজকের শাহাদাতের তারিখ, ও ফাতেমা জাহরা যদি তানার শাহাদাতের তারিখে হাসান হুসাইন কাঁদেন তো আমরা কেন কাঁদবো না? জাইনাব কুলসুম কাঁদেন তো আমরা কেন কাঁদবো না? ফাতেমা জাহরা ঘরের মধ্যে, হাসান হুসাইন ঘরের মধ্যে, হযরত শেরে খোদা আলী মুশকিল কোষা ঘরের মধ্যে। এমন সময় মসজিদে নববীর ভিতর দিয়ে একদল লোক লাঠি নিয়ে আগুন জ্বালিয়ে মশাল জ্বালিয়ে ফাতেমার ঘরের দরজার পাশে এসে দাঁড়িয়ে বলছে আলীকে বার করে দাও। ফাতেমা বলছে না, আলী বাইরে যাবে না। বলছে তাহলে ঘরে আগুন লাগিয়ে দেবো। এবার ফাতেমা জাহরা দরজার পাশে আসলে যাতে আমাকে দেখে চলে যায় আমার বাপের উম্মত, কিন্তু ও জালিমরা সরে যায়নি, বলছে আলীকে বার করে দাও নতুবা এই ঘরে আগুন জ্বালিয়ে দেবো। ফাতেমা বলছে জানো এ কোন ঘর? এ সেই ঘর যে ঘরের দিকে ফিরে নবী সালাম চালাতেন। এ সেই ঘর যে ঘরের মধ্যে জান্নাতের বাদশা হাসান হুসাইন আছে। এ সেই ঘর যে ঘরের মধ্যে কৌসারের মালিক আলী মুশকিল কোষা আছে। জালিমরা বলছে কি আমরা ওসব কিছু বুঝি না, আলীকে বার করে দাও নতুবা ঘরে আগুন লাগিয়ে দেবো, দরজায় আগুন লাগিয়ে দেবো। ফাতেমা হাত দিয়ে দাঁড়িয়ে দরজাকে ঠেলে রেখে আছে। একজন জালিম নাম ছিল কুনফুজ। সে জালিম কি করলো? ফাতেমা জাহরার হাতের উপরে চাবুক মারতে থাকলো। ফাতেমা জাহরার হাতে চাবুক মারতে থাকলো। ফাতেমা জাহরা ওইভাবে দাঁড়িয়ে আছে। জালিমরা একবার, একটা জালিম ছিল লিডার, সে বলল দাও আগুন ধরিয়ে দাও, জ্বালিয়ে দাও, দরজা পুড়িয়ে দাও। বাস দরজায় আগুন জ্বালিয়ে দিল, দরজা পুড়িয়ে দিল। হায় আহলে বাইতের ঘর, যে ঘরে আল্লাহর কোরআন এসেছে, যে সূরা এসেছে, যে ঘরে আয়াতে তাতহীর নাজিল হয়েছে, যে ঘরে পঞ্জতন আছে, যে ঘরে নবী এসেছেন, যে ঘরে এখন আলী আছে, হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা আছে, সেই ঘরে মসজিদে
নববীর ভিতর দিয়ে আগুন নিয়ে এসেছে জ্বালানোর জন্য। দাউ দাউ করে দরজা জ্বলছে, ফাতেমা জাহেরা পিছনে দাঁড়িয়ে আছে, এক জালিম দরজায় লাথি মারল আর ফাতেমা জাহেরার উপরে যে বলল দেওয়াল আর দরজার মাঝখানে ফাতেমা পিসাই হচ্ছে। এমন সময় জ্বলন্ত দরজা এইভাবে আবার লাথি মারা হলো, ফাতেমার পেটে লাগলো, ফাতেমা জাহেরা জমিনে পড়ে গেলেন। দরজা আবার উপরে বলল, তার উপর দিয়ে হেঁটে যেয়ে আলীর গলায় দড়ি বাঁধছে টেনে নিয়ে যাওয়ার জন্য। একবার ফাতেমা আওয়াজ দিলেন, ফিজ্জা ফিজ্জা আমাকে ধরে তোলো, ফিজ্জা আমার সন্তান মহসিন মারা গিয়েছে, এ ফিজ্জা আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। আওয়াজ মনে হয় দিয়েছিলেন ওই সময়, বাবা তোমার উম্মত কি হাল করেছে আবার দেখো, আমি আর উঠে দাঁড়াতে পারছি না। হ্যাঁ, কেন দাঁড়াতে পারছে না আজাদারো? যখন ফাতেমা জাহরা ওসিয়াত করেছিলেন মাওলা আলীর কাছে, এ আলী আমার গোসল তুমি দিও, জানাজা রাতের অন্ধকারে নিয়ে যেও, তো আলী আলাইহিস সালাম গোসল দিতে যেয়ে ফাতেমা জাহরার চিৎকার করে কেঁদে উঠেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, মাওলা আপনি এত জোরে কাঁদছেন কেন? আলী আলাইহিস সালাম বললেন, আরে ফাতেমা আমার কোনোদিন বলিনি, আজ গোসল দিতে যেয়ে দেখলাম ফাতেমার পাজরার হাড় ভেঙে চুরচুর। ফাতেমার পাজরের হাড় ভেঙে চুরচুর হয়ে আছে, একটি বড় গুল পেরেক ফাতেমার শরীরে ফুটে আছে। ফাতেমা কেন বসে নামাজ পড়তেন? হাজরে কমাল আল্লাহ বাস জানাজা, এবার কাফন পরানো হলো। আলী আলাইহিস সালাম বললেন, এসো মেয়েরা ছেলেরা এসো, মাকে আখেরি বিদায় দাও। জাইনাব কাঁদতে কাঁদতে আসলেন, কুলসুম আসলেন, হাসান আসলেন, হুসাইন দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ আছেন। একবার মাওলা আলী বললেন, হুসাইন তুমি আসবে না, তোমার মাকে বিদায় দেবে না? হুসাইন বললেন, হ্যাঁ আমি যাব, কিন্তু আমার মা যখন ডাকবে তখন যাব, যতক্ষণ মা না ডাকবে আমি যাব না। বাস কাফনের ভিতর থেকে ফাতেমা জাহরার দুটো হাত বার হয়ে আসলো, আজা আমার হুসাইন, হে আমার লাল হুসাইন এসো আমার লাল। হুসাইন যে তখনই মায়ের বুকে বললেন, আম্মা এই কম বয়সে আমার ইয়েতিম করে চলে যাচ্ছ, আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে পানি খাওয়াবে? হায় আওয়াজ আসলো, আলী হুসাইনকে আলাদা করে নাও। রাতের অন্ধকারে কয়েকজন মিলে ফাতেমাকে দাফন করতে যাওয়া হলো জান্নাতুল বাকিতে। ফাতেমার দাফন করতে যেয়ে হায় দেখেন কবরের ভিতর থেকে দুটো হাত বার হয়ে আছে। এ আলী আমার মেয়েকে দাও আমার হাতে। আলী দেখলেন নবীর হাত, একবার নবীর হাতে ফাতেমাকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, যেভাবে আপনার মেয়েকে আমি নিয়েছিলাম সেইভাবে ফিরিয়ে দিতে পারলাম না। আলা লানাতুল্লাহ আলাল কওমিজ জালিমিন বাস আয়ালামুল্লাযিনা জালামু আইয়ামুন কালবি ইয়ানকালিবুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাযাই ওয়া তাসলিমান লিআমরিহি বাস আয়ালামুল্লাযিনা জালামু আইয়ামুন কালবি ইয়ানকালিবুন। পরওয়ারদিগার রহমত সে কবুল করে নিও আল্লাহ, গামে সৈয়দ শুহাদাকে কবুল করে নিও আল্লাহ। যত আইয়ামে আজায় মাতম দরানে সৈয়দা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মা বোনেরা ভাইরা এখানে অংশগ্রহণ করেছে, আল্লাহ সকলের মনের নেক ইচ্ছাকে কবুল করে নিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে বাড়িতে মজলিস হয়েছে এই বাড়িওয়ালা নেক ইচ্ছাকে কবুল করে নিও, এই বাড়ি থেকে রক্ষক বালা মুসিবতকে দূর করে দিও। আয় আল্লাহ, আমার যে সমস্ত ভাই মা বোনেরা এই মজলিসে অংশগ্রহণ করেছে, বিশেষ করে নবী কন্যা ফাতেমা জাহরার মুসিবতকে যারা নিজেদের মুসিবত মনে করে এখানে সেই মুসিবতের সেই দুঃখের কষ্টের কথা শোনার জন্য, মুসাইব শোনার জন্য, দুফোঁটা চোখের অশ্রু ঝরানোর জন্য এখানে এসেছে, আল্লাহ তুমি তাদের এই নেক আমলকে কবুল করে নিও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহূর্তে যে যে মনের নেক ইচ্ছা তোমার কাছে রেখেছে আল্লাহ, তাদের এই মনের নেক ইচ্ছা ও আমলকে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকার সমস্ত মানুষকে আমাদের একে অপরের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই যেন নবী ও তার আহলে বায়াতকে মেনে চলতে পারি, তা তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ইমতিয়াজ ভাই এবং তার পরিবারকে সুস্থতার সাথে নবী পাক ও তার আহলে বায়াতের এই পথে চলার এবং মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন আগামী বছর এর থেকে আরো বড় থেকে বড় করে আইয়ামে আজাই ফাতেমিয়া পালন করতে পারি, তা তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতুল বাকিতে আজও মা ফাতেমা জাহরার কবর সমান হয়ে আছে, মাথার ধারে একটা ইট পাথর রাখা আছে। কবরকে ওয়াহাবি সরকার তারা আলে সৌদ ধ্বংস করুক আল্লাহ, তারা যে ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে মা ফাতেমার রওজাকে। আয় আল্লাহ, তাড়াতাড়ি সেই দিন আসুক, আমরা দেখতে পাই যেন মা ফাতেমা জাহরার কবরে যেন রওজা তৈরি হয়, তার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরাও যেন তাতে অংশগ্রহণ করতে পারি, তার তৌফিক দান করো। আয় আল্লাহ, সমস্ত রওজাগুলির হেফাজত করো, সমস্ত ওলামা ইকরামদের হেফাজত করো। আয় আল্লাহ, ইরানের হেফাজত করো, আয়তুল্লাহ খামনাইর হেফাজত করো, আয়তুল্লাহ সিস্তানির হেফাজত করো, সমস্ত আলিম ওলামা আয়তুল্লাহদের হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের যুগের ইমামকে সুস্থ রাখো, ইমামে জামানাকে তাড়াতাড়ি জহুর করো, ইমামের পতাকা তলে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করো। মা তুমি হুসাইন।